দিল্লি বিস্ফোরণ কাণ্ড, লালকেল্লার সামনে এসে ভয়ানক বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণের পেছনে কি বাংলাদেশ জড়িয়ে রয়েছে? কারণ এবার দিল্লি বিস্ফোরণ কাণ্ডে নাম জুড়ল ইউনূসের, বাংলাদেশের। এই বিস্ফোরক দাবি করলো বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাশ্মীরি মৌলবাদী ইরফানকে জেরা করে এই নয়া তথ্য গোয়েন্দাদের হাতে। কি বললেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাবো একবার। সবচেয়ে বড় কথা, এবারে যে নিয়ে পালিয়ে যাওয়ার সময় আমাদের এই যে বিস্ফোরক ধরাও পড়েছে এবং বিস্ফোরক নিয়ে পালানোর সময় নিজেদের গাড়িতেই বিস্ফোরণ হয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশ যোগের খবর সামনে আসছে। এটা ভীষণ অ্যালার্মিং, কারণ বাংলাদেশে বর্তমান যে সরকার আছে এই সরকারটা যারা ইসলামিক টেরারিস্ট গ্রুপ, আইএস হতে পারে, হিজবুল মুজাহিদিন হতে পারে, আনসারুল বাংলা হতে পারে, এদের সঙ্গে এদের যোগাযোগের খবর আসছে। এটা খুব অ্যালার্মিং। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির আমলে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড ঘটেছে। গত এক বছরে 2 নটোরিয়াস এক্সট্রিমিস্ট অ্যারেস্ট হয়েছে 2 জায়গা থেকে। একটা মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে খাজেরি মাদ্রাসা চালাতেন 1.5 বছর ধরে 7 শেখ, তিনি অ্যারেস্ট হয়েছেন, আসাম এসটিএফ করেছে। আরেকটা অ্যারেস্ট হয়েছে কাশ্মীরের জঙ্গি, পশ্চিমবঙ্গ বর্ডার দিয়ে বাংলাদেশ যাচ্ছিল, জাভেদ মুন্সি, ক্যানিং থেকে, যিনি 2 কিলোমিটার দূর থেকে বিস্ফোরণ ঘটানোতে এক্সপার্ট। তাকে কাশ্মীর এসটিএফ নিয়ে গেছে। ন্যাচারালি বাংলাদেশে জামাতের এবং মৌলবাদীদের সরকার আসার জন্য আমরা চিন্তিত। আপনারা শুনলেন বিরোধী দলনেতার বক্তব্য। অর্থাৎ তিনি স্পষ্ট বললেন যে বর্তমানে বাংলাদেশে যে সরকারের শাসন চলছে ইউনূস, সেখানে মৌলবাদীদের দাবাদাবি আর তাতেই তারা জড়িয়ে থাকতে পারে বলেই তিনি বলছেন। তবে সেই বিষয়ে আরো বিস্তারিত জানবে এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনজুরুল। মনজুরুল, কাশ্মীরে মৌলবাদী ইরফানকে জেরা করে নয়া তথ্য একদিকে গোয়েন্দার হাতে, ঠিক অন্যদিকে বিস্ফোরণ কাণ্ডে বাংলাদেশ যুক্ত থাকতে পারে বলে বিরোধী দলনেতার এই বক্তব্য, কি বলবে? দেখো, কাশ্মীর থেকে এক ধর্মীয় গুরু বা মৌলবাদীকে গ্রেপ্তার করেছে আজকে জম্মু কাশ্মীর পুলিশ। সেই জম্মু কাশ্মীর পুলিশ জেরা করে ইরফানকে জানতে পেরেছে যে হোয়াইট কলার তারা ইউজ করতো, সেটা তুরস্ক এবং বাংলাদেশেরও বেশ কিছু ডিটেলস ওই মৌলবাদীর থেকে পেয়েছে জম্মু কাশ্মীর পুলিশ। তারপরে থেকেই বাংলাদেশের যোগ থাকার বিষয়টা সন্দেহের চোখে দেখছে জম্মু কাশ্মীর পুলিশের এসটিএফ। অন্যদিকে যে সমস্ত মহারাষ্ট্র থেকে গতকাল একজন জঙ্গিকে কিন্তু আটক করেছে তোমার হচ্ছে মহারাষ্ট্র এসটিএফ, পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার ল্যাপটপেও ঘেটে কিন্তু অন্তত 4 থেকে 5টা তোমার হচ্ছে পাকিস্তানের ফোন নাম্বার, 2টো বাংলাদেশের ফোন নাম্বার এবং বেশ কিছু তুরস্কের ফোন নাম্বার মিলেছে। এবং এই কাণ্ডেই ক্রমেই যে বাংলাদেশের জামাত সহ বাংলাদেশের আনসারুল্লাহ বাহিনীর নাম ক্রমশই কিন্তু দ্রুত গতিতে গোয়েন্দাদের খাতায় উঠে আসছে। যেটাই আজকে বললেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে জবে থেকে জামাত এবং জামাতপন্থী সরকার যে এখন বাংলাদেশে চলছে, সেটা কিন্তু অত্যন্ত চিন্তার বিষয়। বিষয়টা নিয়ে ভারত সরকারের ভাবা উচিত বলেও মনে করেন বাংলার বিরোধী দলনেতা। এবং অবিলম্বে পশ্চিমবঙ্গের ভিতরে বাংলাদেশের জামাত বা বাংলাদেশের আনসারুল্লাহ বাহিনীর যে সদস্যরা এখনো পর্যন্ত লুকিয়ে চুরিয়ে রয়েছে এনআইএ ছাড়াও অন্যান্য রাজ্যের যে এসটিএফ গুলি রয়েছে, তাদের দ্রুত এই কাণ্ডে তদন্ত করে পশ্চিমবঙ্গ থেকে এইসব জামাতপন্থী জঙ্গিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বাংলার বিরোধী দলনেতা। ধন্যবাদ। অর্থাৎ দ্রুত গ্রেফতারের দাবি একদিকে জানিয়েছেন বাংলার বিরোধী দল নেতা, অন্যদিকে বিস্ফোরক কাণ্ডে কিন্তু দেখা গেছে যে একজন কাশ্মীরি মৌলবাদীকেও গ্রেফতার করা হয়েছে, জেরা করা হচ্ছে। এখন দেখার বিষয় জিজ্ঞাসাবাদে কি বেরিয়ে আসে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।